এই হুমায়ুন কবিরের পেছনে মমতা ব্যানার্জির ছক কাজ করছে। তার কারণ হচ্ছে একটা বিরাট সংখ্যক মুসলমান ভোটার যারা তৃণমূলের ওপর রুষ্ট, মমতা ব্যানার্জির মুসলমান ঠকানোর রাজনীতি বুঝে গিয়েছে। তারা এখন চিন্তা করছে যে তৃণমূলকে আর ভোট দেওয়া যাবে না। এই ভোটটা যদি তৃণমূলের পরিবর্তে সেই মুসলমান সম্প্রদায় বিজেপিকে দিয়ে দেয়, তাহলে তৃণমূলের ব্যাপক ভরাডুবি। সেই কারণের জন্য ওই মুসলমান অসন্তুষ্ট মুসলমান ভোটটাকে যাতে বিজেপির বাক্সে না যায়, সেটাকে আটকানোর জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করছে। সেই কারণে এটা কোনো উন্নয়ন পার্টি নয়, এটা তৃণমূল রক্ষা পার্টি, তৃণমূলকে রক্ষা করার একটা পার্টি। অতএব এই পার্টির উদ্দেশ্য হচ্ছে বিনাশের হাত থেকে তৃণমূল কংগ্রেসকে বাঁচানো। কিন্তু আমি মনে করি তৃণমূল কংগ্রেস যতই কায়দা কানুন করুক আর যতই নতুন নতুন ছক আবিষ্কার করুক, কোনো ছকই কাজ হবে না। সিপিএমেরও কোনো ছক কাজ হয়নি, কারণ জনপ্লাবন যখন পুরোপুরি সরকার বিরোধী হয়ে যায়, তখন সেই জনপ্লাবনের সামনে কোনো বাধা, কোনো প্ল্যানিং, কোনো কিছুই টেকে না। এবার আমি মনে করি যে জনপ্লাবন সরকারের বিরুদ্ধে হতে চলেছে, বিজেপির পক্ষে হতে চলেছে। সেই কারণে খড়কুটোর মতো তৃণমূল কংগ্রেস ভেসে যাবে। ভারতীয় জনতা পার্টির সরকার সারা দেশের সাথে এখানেও প্রতিষ্ঠিত হবে।